উৎপাদনের কথা ছিল প্রিন্টেড পলিথিন, অর্থাৎ যেগুলো বাজারে বিভিন্ন পণ্যের মোড়কে পাওয়া যায় সে পলিথিন, কিন্তু সে পলিথিন উৎপাদন না করে বাজারে যে পলিথিন আসলে রীতিমতো পরিবেশ দূষণ করছে, পরিবেশের জন্য হুমকি, সেই সাদা পলিথিন উৎপাদনের দায়ে এই মুহূর্তে চট্টগ্রামের বাকলিয়ার রাজাখালী এলাকায় অভিযান শুরু করেছে র্যাব 7-এর একটি দল। তারা একটি যে পলিথিন উৎপাদনের সেই ফ্যাক্টরিতে তারা অভিযান চালিয়ে সেই পলিথিনগুলো জব্দ করেছে। পাশাপাশি এখানে থাকা যে পলিথিনগুলো জব্দ করার পাশাপাশি এখানে ফ্যাক্টরিটি যেটি কারখানাটি আসলে উৎপাদন করার কথা, যে অর্থাৎ বিভিন্ন মোড়কে থাকা সেসব পলিথিন সেগুলো তারা উৎপাদন না করে এই সাদা পলিথিন উৎপাদন করছে, যার কারণে ফ্যাক্টরিটির বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি এটি সিলগালা করার যে প্রক্রিয়া সেটি চলছে। র্যাব 7-এর অভিযান শুরু হয়েছে এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে। এর মধ্যে তারা অভিযানে বিপুল পরিমাণ পলিথিন এবং পলিথিন তৈরির অর্থাৎ সাদা পলিথিন তৈরির যে সামগ্রী অর্থাৎ পলিথিনের যে দানা, সেই দানা কিন্তু আসলে এখানে জব্দ করা হয়েছে। এই দানাগুলো দিয়ে মূলত এখানে সাদা পলিথিন তারা উৎপাদন করছে, যদিও তাদের উৎপাদন করার কথা ছিল যে এই ধরনের পলিথিন, অর্থাৎ যে এই ধরনের পলিথিনই তাদের উৎপাদন করার কথা ছিল, অর্থাৎ পণ্য বাজারজাতকরণের জন্য যে পলিথিন সেটি উৎপাদনের করার কথা ছিল, কিন্তু তারা সাদা পলিথিন উৎপাদন করে সেটি আসলে বাজারে ছড়িয়ে দিচ্ছে, যেগুলো পরিবেশের মারাত্মক দূষণের কারণ, যেগুলো পরিবেশ দূষণের মারাত্মক কারণ। অর্থাৎ সেই আমরা এখানে দেখছি যে যত ধরনের আসলে যন্ত্রপাতি মেশিনারি সব কিন্তু আসলে এখানে সেই সেটআপ তাদের রয়েছে। এই সেটআপ, এই বিপুল বড় পরিমাপের এই সেটআপ দিয়ে তারা প্রতিদিন কিন্তু বিপুল পরিমাণ সাদা পলিথিন উৎপাদন করে যাচ্ছে। আমরা যদি দেখাই এই যে সাদা পলিথিনের উৎপাদনের যে বিষয়টি, সেটি এখান থেকে কিন্তু এই যে এখনো কিন্তু এই যে উৎপাদন চলছিল। র্যাব যখন অভিযান শুরু করেছে সে মুহূর্তেও কিন্তু আসলে এখানে পলিথিন উৎপাদন হচ্ছিল। এখানে পরিবেশ অধিদপ্তরও রয়েছে, আমরা যাব একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই ধরনের পলিথিন কিন্তু আসলে পুরো নগরী জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উৎপাদনের যে বিষয়টি সেটি রয়েছে, যার কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি অভিযান পরিচালনা করতে। তবে কিছুদিন পর আসলে আবার নানাভাবে আইনের মার পেছে তারা কিন্তু সেই ফ্যাক্টরি আবার চালু করে কিন্তু তারা তাদের যে নিষিদ্ধ যে সাদা পলিথিন সেটি কিন্তু উৎপাদন করছে। এইসব সাদা পলিথিন এখান থেকেই যাচ্ছে কিন্তু বাজারগুলোতে, মাছ বাজার থেকে, সবজি বাজার থেকে, এছাড়া ফল বাজার, অর্থাৎ সব জায়গায় আমরা যে পলিথিন দেখি সেই পলিথিনগুলোই কিন্তু মূলত এখানে উৎপাদন হচ্ছে, যেটি সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। পরিবেশ দূষণের সবচেয়ে বড় যে কারণ, পরিবেশের ক্যান্সার যেটিকে বলা হচ্ছে, সেই পলিথিন এখানে উৎপাদন করছে। আমরা বড় জায়গা জুড়ে দেখছি এখানে তারা বিশাল ফ্যাক্টরি নির্মাণ করেছে, যে ফ্যাক্টরিতে তারা রীতিমতো এখন পর্যন্ত যে র ম্যাটেরিয়াল অর্থাৎ যে কাঁচামাল, সেই কাঁচামাল দেখলে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে কি পরিমাণ পলিথিন তারা এখনো উৎপাদনের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিনিয়তই কিন্তু এখানে মেশিন চলেছে এবং পলিথিন উৎপাদন হয়েছে। এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একেবারে নষ্ট পলিথিন উৎপাদন করতে গিয়ে যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে, সেগুলোর পরিমাপও আসলে এত বিশাল। আমরা যদি এগুলো দেখাই আসলে, আর এছাড়া আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করব যেখানে মূলত অভিযান শেষে মালামালগুলো জব্দ করা হচ্ছে। পাশাপাশি যে মালিক পক্ষ, আমরা যদিও এখন পর্যন্ত মালিক পক্ষের কাউকে পাইনি, তবে র্যাব এবং পরিবেশ অধিদপ্তর তাদের অভিযানে মালিক পক্ষকে পেয়েছি না, আমরা একটু সেটি জানার চেষ্টা করব। আমরা একটু পরিবেশ অধিদপ্তরের সাথে একটু কথা বলবো। পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে এই ধরনের পলিথিন উৎপাদনের কারখানা তো নগরী জুড়ে বহু বাজারে বাজারে যাচ্ছে, এটি আসলে আপনারা শেষ পর্যন্ত আজকে এখানে কিভাবে অভিযানে আসলেন? অন্যগুলোতে আসলে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এগুলো এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। কয়েকদিন আগেও আমরা 2টা কারখানার বিদ্যুৎ লাইন কেটে দিয়েছি, সিলগালা করা হয়েছে। যতটুকু সম্ভব পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিতেছে, নিয়মিতই প্রত্যেক মাসে অভিযান হইতেছে। আমরা যদি একটু জানতে চাই আসলে এত অভিযান আপনারা বলছেন পরিচালনা করছে, এরপরও বাজারে পলিথিন কেন আসলে উধাও হচ্ছে না, বা পলিথিনের বিকল্প হিসেবে যে পণ্যটি সেটিও তো আসলে বাজারে আসছে না? আসলে আমরা তো চেষ্টা করতেছি চিটাগাং থেকে পলিথিন বন্ধ করার জন্য, কিন্তু আমরা যেটা দেখতেছি আমরা কোনো কারখানায় সাধারণত আমরা রঙিন পলিথিনটা পাই না।
সাধারণত চিটাগাঙ্গে এ পর্যন্ত আমরা যতটুকু সিলগালা করছি যত বিদ্যুৎ আসছে, কিন্তু পলিথিন পরে আমরা খোঁজ নিলাম এগুলো আসলে চিটাগাং বাইরে থেকে আসে, নারায়ণগঞ্জ, গাজীপুর ওসব অঞ্চল থেকে এগুলো বেশি আসে। এই সাদা পলিথিনগুলো কোথায় কোথায় যায় আর কি পরিমাণ পলিথিন এখানে তারা উৎপাদন করে? এটা অফিস থেকে টোটালি জানতে হবে, তবে আমরা যে কারখানা থেকে এখন আসছি এই কারখানায় হয়তো আমরা প্রায় 1 টন পাবো। আপনার পুরো নামটা আর পদবিটা? আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি পরিদর্শক হিসাবে আছি। ধন্যবাদ। আমরা পরিদর্শক মঞ্জুর ইসলাম ওনার কাছ থেকে জানলাম, উনি যেমনটি বললেন যে চট্টগ্রামেও রঙিন যে পলিথিন সেটি আসলে উৎপাদন হয় না, তিনি তেমনটি জানিয়েছেন। তবে সাদা পলিথিন যেগুলো সেগুলো উৎপাদন হচ্ছে, যার কারণে কিছুদিন পরপর কিন্তু তারা তাদের যে অভিযান সে অভিযান তারা পরিচালনা করছেন। আমরা যে র্যাবের নেতৃত্বে যে অভিযান হয়েছে আমরা সেই র্যাবের বক্তব্যটাও একটু জানার চেষ্টা করব। আর আমরা যদি এখানে দেখাই যে আসলে কি পরিমাণ কাঁচামাল এখানে এসে আসলে স্টক রাখা হয়েছে, অর্থাৎ এই কাঁচামালগুলো দিয়ে কিন্তু পলিথিন উৎপাদন হয়। সেই কাঁচামাল এখানে বলতে গেলে টনে টনে কিন্তু আসলে কাঁচামাল রয়েছে, সেই টনে টনে কাঁচামাল দিয়ে কিন্তু আসলে কত সংখ্যক এই যে নিষিদ্ধ পলিথিন উৎপাদন হবে সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না। আমরা যেমনটি বলছিলাম যে আসলে চট্টগ্রামের বাকলিয়ার রাজাখালী এলাকায় অভিযান চলছে, সেই অভিযানে র্যাবের নেতৃত্বে চলা এই অভিযানে পরিবেশ অধিদপ্তরও সাথে রয়েছে। সেখানে তারা ফ্যাক্টরিটি বন্ধ করে দিয়েছেন, পণ্যগুলো তারা জব্দ করেছেন। আমরা পাশে আরেকটি ফ্যাক্টরিতে অভিযান চলছে, আমরা সেটিতেও আসলে যাব, যে ফ্যাক্টরিতে এখন এই মুহূর্তে অভিযান চলছে। এখানে আসলে বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে, এই ফ্যাক্টরিগুলো আসলে অভিযান চালিয়ে এগুলো মূলত বন্ধ করার লক্ষ্যেই এই মুহূর্তে র্যাব অবস্থান নিয়েছেন। তারা তাদের যে অভিযান সেই অভিযান পরিচালনা করছেন। আমরা এখানে যারা স্থানীয়রা আছে তাদের স্থানীয়দের সাথে যদি একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে এই ফ্যাক্টরি আসলে কতদিন যাবত আর কি পরিমাণ পলিথিন আসলে দিনে কত ঘন্টা উৎপাদন হয়? এটা তো আমরা লবণে কাজ করি তো এটা শিওর জানি না। এই ফ্যাক্টরিটা কত দিনে? আমি তো অতটা এখানে নতুন তো। আমি নতুন। কেউ জানেন কেউ এই ফ্যাক্টরি কত দিনের? আপনি জানেন এই ফ্যাক্টরি কত দিনের? আপনাদের সাথে আসছে। আমরা আসলে এখানে স্থানীয় যারা আছে অর্থাৎ তারা মুখ খুলতে রাজি না, যেহেতু আসলে পলিথিন যে ফ্যাক্টরি সে ফ্যাক্টরি এখানেই অবস্থিত। সেটির যে একটি বিষয় তারা কি সেটি ভয়ে মুখ খুলছেন না, না কি কারণে মুখ খুলছেন না আসলে আমরা সেটি এখন পর্যন্ত আসলে তাদের মুখ থেকে আমরা বের করে আনতে পারিনি। আমরা পাশের আরেকটি ফ্যাক্টরিতে অভিযান চলছে, সেই অভিযানে আমরা যাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নূর ট্রেডিং নামের আরেকটি ফ্যাক্টরি, যেটি আসলে রীতিমতো একেবারে যে প্রবেশের মুখে কিন্তু আসলে দেখছি আমরা যে কি পরিমাণ আসলে এখানে বাইরের যে পলিথিন অর্থাৎ যেগুলো রিসাইক্লিং করে অর্থাৎ পলিথিন উৎপাদনের সেই বিষয়টি আমরা আসলে এখানে দেখছি। এখানে অভিযানে আমরা কথা বলবো র্যাব কর্মকর্তাদের সাথে, যিনি যার নেতৃত্বে আসলে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যদি আপনার কাছ থেকে আসলে আপনাদের এই যে অভিযান সেই অভিযানে আপনারা এখন পর্যন্ত কি পেলেন, পাশাপাশি এই যে নিষিদ্ধ পলিথিন তো নগরে আরো বিভিন্ন জায়গায় উৎপাদন হচ্ছে, আপনাদের আর ভবিষ্যতেও কি কর্মপরিকল্পনা রয়েছে, পাশাপাশি এখন পর্যন্ত কি পেলেন? আপনারা জানেন যে পলিথিন হচ্ছে পরিবেশের শত্রু, তো এই শত্রু থেকে পরিবেশকে মুক্ত রাখার জন্য আমরা র্যাবের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে যারা অবৈধভাবে পলিথিন উৎপাদন করছে এই ফ্যাক্টরিগুলোকে লোকেট করে আমরা পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন সাথে। তো আমরা টিল নাও আমরা একটা ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছি, ওখানে আমরা অবৈধ তাদের পলিথিন উৎপাদনের আমরা প্রমাণ সহ পেয়েছি, ওগুলোকে জব্দ করা হয়েছে। আমরা আরো আমাদের অভিযান কন্টিনিউ করছি। ধন্যবাদ। আমরা যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে, আমরা ম্যাজিস্ট্রেটের সাথে যদি আসলে একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে আইনি আসলে কি বলছে, এইটি আসলে কতটুকু শাস্তিযোগ্য অপরাধ আর সেই শাস্তির আসলে কি পরিমাণ শাস্তি তারা ভোগ করবেন।
আসলে আমরা এখানে বেশ কয়েকটা ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছি। তো সবগুলো ফ্যাক্টরির অপরাধগুলো একই রকম না, এক একটা এক রকম। যেমন আমরা প্রথম যেটাতে পেয়েছি যে তাদেরকে যে লাইসেন্সের যে শর্ত দেওয়া হয়েছিল যে তারা প্রিন্টেড পলি উৎপাদন করবে, সেটা না করে তারা ট্রান্সপারেন্ট পলিটা উৎপাদন করছে। এবং এখানে যেটা হয়েছে যে এনাদের কাগজপত্র আমরা প্রায় এখানে আরো 15-20 মিনিট আগে এসেছি, বাট এখন পর্যন্ত ওনাদের যে লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র ওনারা এখন পর্যন্ত আমাদেরকে দেখাতে পারেননি। তো এখনো আমরা আসলে কনফিউজ যে তাদের কাগজপত্র আদৌ আছে কি নেই। তারা তাদের কাগজপত্র প্রডিউস করলে আমরা বুঝতে পারবো যে তাদের ছাড়পত্র আছে কিনা বা পরিবেশের লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে পরিবেশ তো ওনারা যারা আছেন পরিবেশের তারা বিধিমূলক ব্যবস্থা নেবেন। এবং যেহেতু এখানে যদি মানে তাদের অনুমোদনটা কিসের ভিত্তিতে আছে, অনুমোদন আসলে তারা মানে পরিবেশের একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, বিভিন্ন প্যারামিটার অনুযায়ী তারা লাইসেন্সটা দিয়ে থাকে। তাহলে আমরা ওনাদের কাগজপত্র দেখলে বুঝতে পারবো যে ওনাদের কি অনুমোদন দেওয়া ছিল এবং তারা কি করছেন। তো এই দুটো তখন কম্পারিজন করে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিব। ধন্যবাদ। আপনি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট, আপনার কাছে যদি জানতে চাই, বিভিন্ন সময় তো অভিযান চলছে, অভিযান পরিচালনা করছেন, সে পলিথিন তো আসলে উৎপাদন বন্ধ হচ্ছে না। দিন শেষে পরিবেশ অধিদপ্তরের আসলে এখানে কোনো ঘাটতি বা কোনো লোকবল সংকট বা সবকিছু মিলে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা আসলে কেমন মনে করছেন? না, আমরা যে সরকার ঘোষিত যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, সেটার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে আমাদের সচিব স্যার, আমাদের মহাপরিচালক স্যার সবারই নির্দেশনা রয়েছে। তার মধ্যে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আমাদের যে অফিস, সেখান থেকে আমাদের কি অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং র্যাবের সহযোগিতায় আমরা এখানে যে এই এলাকায় যতগুলা পলিথিন উৎপাদন কারখানা বা এরকম থাকবে সেগুলোর বিরুদ্ধে আমরা দেখব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এর আগে একটাতে গেছি যেটাতে আমাদের 55 মাইক্রন এবং প্রিন্টেড পলি উৎপাদনের জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু তারা সে রুল ভায়োলেট করেছেন। তো সেই অনুসারে আমরা সেগুলো জব্দ করতেছি এবং এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। পাশাপাশি বাজারে যে সাদা পলিথিন যাচ্ছে সরবরাহ, অর্থাৎ একটি চেইন কাজ করছে, সেই চেইনের বিরুদ্ধে আপনাদের কোনো আসলে ব্যবস্থা থাকবে কিনা? হ্যাঁ, যেখানে উৎপাদন হচ্ছে, আজকে আমরা যে ইয়াতে অভিযানটা পরিচালনা করা হচ্ছে, এটা তো একজনের ছোটখাটো কারখানা। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে সারা বাংলাদেশে। তো সে ধারাবাহিকতা আছে এবং থাকবে। এবং একই সাথে যেগুলা ছোট্ট বিভিন্ন দোকানদার বা বিভিন্ন আউটলেট যেখানে পলিথিন বিক্রয় করা হয়, সেখানে আমাদের সচেতনামূলক প্রোগ্রাম এবং একই সাথে অভিযান পরিচালনা অব্যাহত আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম পরিবেশ অধিদপ্তর এবং র্যাব কর্মকর্তা, পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সাথে, র্যাবের যে ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম। তারা বলছে তাদের অভিযান অব্যাহত থাকবে। তার পলিথিন যারা উৎপাদন করছেন তাদের একটি নির্দিষ্ট মাপের পলিথিন উৎপাদনের জন্য লাইসেন্স দেওয়া হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু সেটি না মেনে মূলত প্রত্যেকটি ফ্যাক্টরিগুলো আসলে তাদের যে নিষিদ্ধ পলিথিন অর্থাৎ অবৈধভাবে পলিথিন উৎপাদন করে যাচ্ছে, সাদা পলিথিন, যেটি বাজারের পরিবেশ দূষণ করছে, পরিবেশের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই ছিল চট্টগ্রামের র্যাবের অভিযান এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানের পলিথিনের বিরুদ্ধে অভিযানের সবশেষ।